বাতিটা নিভিয়ে দেওয়ার অনুমতি চাইবো। তুমি অন্ধকারে একটা প্লেট এনে আমার কাছে দিয়ে দিবা। ওই প্লেটটা আমি অন্ধকারের মধ্যে নাড়াচাড়া করব, মেহমান বুঝতে পারবে না আমি খেয়েছি নাকি খাই নাই। মেহমান যদি বড্ড বেশি জোরাজুরি করে, অন্ধকারে একটা প্লেট দিও, একটু নাড়াচাড়া করব, মেহমান মনে করবে যে আমার সাথে খাচ্ছে বোধ হয়, অথচ প্লেটে কিছু আছে না, খালি। রাতের বেলা মেহমান পরিতৃপ্তির সহকারে খেয়ে ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহর হাবিব সহ আল্লাহর হাবিবের মেহমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডেকে বললেন, শোনো, তুমি আমার মেহমানের সাথে রাতের বেলা কেমন আচরণ করেছো? তোমার আচরণ দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছে। হেসে দিয়েছেন কে? তাহলে যেই কাজ দেখে আল্লাহ হাসেন, অবশ্যই তিনি খুশি না হলে হাসেন না। আপনারা বলেন তো, স্বামী না খেয়ে, স্ত্রী না খেয়ে, সন্তানদের না খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন, মেহমানকে সম্মান করেছেন, এই কাজে কি আল্লাহ খুশি হবে না? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ খুশি হয়ে হেসে দিয়েছেন। এখানেই শেষ না, তিনি কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। চিল্লাই পড়েন সুবহানাল্লাহ। নবী হে, এমন কিছু মানুষ আজকে তৈরি হয়ে গেছে যারা লুটতরাজ করত, যারা রাহাজানি করত, যারা ডাকাতি করত, যারা ছিনতাই করত, যারা অন্যের সম্পদ জোর করে আত্মসাৎ করত, আজকে তাদের হৃদয়ে কোরআনের নূর আসার কারণে অন্ধকার থেকে তারা আলোর দিকে চলে গেছে। তাদের হৃদয়গুলো আলোকিত হওয়ার কারণে সপরিবারে না খেয়ে থাকে, কিন্তু একজন মেহমানকে তারা না খেয়ে রাখে না। জোরে বলেন তো প্রিয় ভাইরা, যারা অন্যের সম্পদ খাইতো, আজকে সপরিবারে না খেয়ে অন্যকে খাবার খাওয়ায়, এই ব্যক্তিগুলো কিসের আলোয় আলোকিত হয়েছে? আরো জোরে বলে। তাহলে আমরা যদি ভালো হতে চাই, কোন কিতাবের আলো লাগবে? সমাজ যদি আলোকিত করতে চান, কোন কিতাব লাগবে? যদি পরিবার আলোকিত করতে চান, কোন কিতাব? যদি মন্ত্রণালয় আলোকিত করতে চান, কোন কিতাব? যদি দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে চান, আল্লাহর কোরআন বাদ দিয়ে কোন মানব রচিত তৈরি করা মতবাদ এই দেশকে শান্তি দিতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? কারণ আমাদের দেশের মানুষের হৃদয়ে কোরআনের আলো নেই। ওরা দুদককে ভয় করে, ওরা আল্লাহকে ভয় করে না। কাকে ভয় করে? হ্যাঁ, দুদক। দুদক যখন অনুসন্ধানে নামে, তখন আর দেশে থাকে না, দেশ থেকে চলে যায়। জানে যে ধরতে পারলেই তো জেল। বেতন পাই 50,000, 60,000, 2-5 হাজার কোটি টাকার মালিক কেমনে হলাম, হিসাব তো চাইবে। তখন কে বলা যায় অমুকের টাকা মারছি, অমুক ব্রিজ মারছি, অমুক কালভার্ট মারছি, অমুক বয়স্ক ভাতার টাকা মেরে মেরে বড় লোক হয়েছি, এটা কি বলা যায়? তাই নিজেরা সেফ এক্সিট নিয়ে নেই। সম্মানিত সুধী, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে নেতাগণ, যে জাতির পথ প্রদর্শকগণ আল্লাহকে ভয় না করে দুদককে ভয় করে, তারা কি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারে? অথচ কাজটা করার কথা ছিল উল্টা। কাকে ভয়? দেখেন কি? আপনারা দেখেন? কে দেখেন? আল্লাহ বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বান্দা, তুমি কি করো? মুখে মুখে ফুঁকে বলনি, অন্তরে অন্তরে জল্পনা কল্পনা, মনের মধ্যে জল্পনা কল্পনা করো, মনের মধ্যে ষড়যন্ত্রের ছক আঁকো। ওইটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহর জানার বাইরে সেটা থাকে না। তাই কার অন্তরে কি আছে এটা পরিবর্তন করে ফেলান, কোরআনের আলোয় আলোকিত হন, না হলে এই জাতি কখনোই সঠিক পথের দিশা পায়নি, পাবে না। সম্মানিত সুধী,
আপনার যেই সন্তান ডাক্তার হয়েছে কিন্তু কোরআনের জ্ঞান নাই, জোরে বলেন তো সে মানুষের সেবক হবে নাকি ডাক্তার নামে কসাই হবে? রাগ করবেন না কেউ, কি হবে? কারণ যেই ডাক্তারের হৃদয়ে কোরআন থাকে না, পরীক্ষা লাগবে 3টা, দিয়ে বসেন 5টা, আবার পিছনে বলে দেয় অমুক জায়গায় যে করিয়েন। আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করলেই তো হয়, তো অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, এটা কি? আপনি জানেন অমুক হসপিটালের থেকে অমুক হসপিটালে পরীক্ষা ভালো হয়, কিন্তু কিছু টাকা খেয়ে আপনি খারাপ জায়গায় পাঠিয়ে দিলেন, এইটা আপনার জন্য কখনোই বৈধ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এতগুলোর ফাঁকেও অনেক ডাক্তার আছে যারা প্রাণপণ চেষ্টা করে। এমনও ডাক্তার আমরা চিনি, জানি যে 1 টাকা হসপিটালেরও নেয় না, গাটিরটা খায়, গাটিরটা সবকিছু করে, এমন ডাক্তারকেও আমরা চিনি। সবাইকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নাই। ওই যারা এমনটা করে তারা আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক না ঠিক? তারাই রোগীর প্রকৃত সেবা দেয় যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করতে চায়। এখন বলেন তো সম্মানিত ভাইরা, যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ারের হৃদয়ে আল্লাহর ভয় নেই, কোরআনের আলো নেই, ফলাফল কি? রড হলো 20 মিলির জায়গায় 12 মিলি, কিছু কিছু জায়গায় রডের পরিবর্তে বাঁশ। তাই তো ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ভেঙে পড়ে, এমন নজিরও আছে না নাই? যা দেওয়ার কথা তা দেয় নাই, সব খেয়ে ফেলেছে। সিমেন্টও খাইতে হয়। আল্লাহ বলেন ওরা এমন খাওয়া খায়, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, জীব জন্তু পশু প্রাণীর মতো খায়। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, দুয়ারের নিচ থেকে, কে দিল এটা দেখে না, খাইতে হয়, খায় খায় খায়, খাইতে খাইতে ও নিজেই হারাম হয়ে গেছে, নিজেই জাহান্নামের উপযোগী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কঠিন একটা হাদিস শোনাই, আল্লাহর হাবিব বলেন কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বি, যার শরীরটা হারাম দিয়ে গঠিত হয়েছে ওই শরীর আল্লাহ জান্নাতে দেবে না। খুব সহজ কথা, কঠিন কথা কিনা, দামি কথা কিনা? মাছ মাংস খায় হারাম, ভাত খায় হারাম টাকা, বসবাস করে হারাম টাকা, এসির বাতাস খায় হারাম টাকা, চেহারাটা কত সুন্দর দেখতে। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই হারাম ভক্ষণকারীর দেহ আল্লাহ জান্নাতে দেবে না। জান্নাত হলো পবিত্র, আর হারাম ভক্ষণকারীর দেহ হলো অপবিত্র। তাই ওর মতো বেঈমানকে আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ পবিত্র জায়গাটাকে অপবিত্র বানাবে না। সম্মানিত সুধী, তাহলে আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? যেরকম আছে। আপনি ডাক্তার বানাবেন কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন কোনো সমস্যা নাই, রাজনীতিবিদ বানাবেন কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হলো কোরআনের আলো তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যদি কোরআনের আলো ঢুকিয়ে দেন, ডাক্তার হয়ে সেবা করবে, ইঞ্জিনিয়ার হয়ে মাল সামান ঠিক মতো দেবে, রাজনীতিবিদ হয়ে জনগণের সম্পদ তাদের কাছে অধিকার ফিরিয়ে দেবে, তারা এই চেয়ারটাকে জাহান্নাম বানাবে না। আমার কথার সাথে আপনাদের দ্বিমত আছে নাকি? যারা বলেন দ্বিমত আছে নাকি? আর ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মানুষের ভয় বাদ দিয়ে আল্লাহর ভয় না করবে। তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? যারা থাকে তাদের সাথে থাকার সহযোগী হওয়ার, সমর্থক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দান করেছি যেই কিতাবের আলোয় আপনি তামাম জাহেলিয়াতের আধারগুলোকে দূর করে মানুষদেরকে আলোর পথ তথা জান্নাতের পথ দেখিয়ে দেবে। এবার বলেন তো প্রিয় ভাইরা, জাহেলি যুগের চুরি বন্ধ হয়েছে নাকি হয়নি? জাহেলি যুগের চুরি বন্ধ হয়নি? ডাকাতি বন্ধ হয়েছে নাকি হয়নি? রাহাজানি বন্ধ হয়েছে নাকি হয়নি?
নারীদের সম্মান দিছে নাকি দেয়নি? সব কিছুর পরিবর্তন হয়েছে কেবলমাত্র কোরআনের আলোর কারণে, কোরআন আল কারীমের কারণে। ওই জন্য আপনার সমাজ যদি চোর মুক্ত করতে চান, ডাকাত মুক্ত করতে চান, ছিনতাই মুক্ত করতে চান, দখলদারিত্ব বন্ধ করতে চান, আধিপত্যবাদ বন্ধ করতে চান, হত্যা বন্ধ করতে চান, ধর্ষণ বন্ধ করতে চান, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কোনোদিন হয়নি, হবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ উদ্ভাসিত না হবে। জোরে বলেন ঠিক না বেঠে? এজন্য চেষ্টা করার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নিজেরা কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি এমন যা বলেন বলেন, তাল গাছ আমার, এমন করা যাবে? সম্মানিত সুধী, তাহলে আমার আলোচনার একটাই মাত্র সারমর্ম, সেটা হলো কোরআনের আলো ছাড়া কোন পরিষ্কার মানুষের হৃদয় আলোকিত হতে যারা বলেন পারে? আর কোরআনের আলো একজন কালো মানুষের হৃদয় আলোকিত করতে পারে। তাই যারা কোরআন চাই তাদের সাথে থাকার দরকার আছে, যারা সত্যের পক্ষে তাদের সাথে থাকার দরকার আছে তো ইনশাআল্লাহ। যেখানে কোরআন শেখানো হয়, যেখানে কোরআন আল কারীম তালিম দেওয়া হয়, এই সকল জায়গায় আমাদের একটা কন্ট্রিবিউশন দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন ভাই 2000 টাকা দিয়েছেন, নাম বলার দরকার নেই। আল্লাহ তুমি তাকে হায়াতান তাইয়্যিবা দাও, সিহাতে কুল্লিয়া দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই 1000 দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তুমি তার উদ্দেশ্যটাকে পুরা করো। আল্লাহ আর একজন ভাই 1000 দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন তুমি তার উদ্দেশ্যটা পুরা করো। আপনারা অনেকেই আছেন এমন, মুসাফির আসবে দূর থেকে, তার হাতে আমরা মাদ্রাসার জন্য দেব। আমরা তো আপনাদের দান নেওয়ার জন্য বসে আছি, সবার জন্য দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই নাই। সালাতু দাওয়াতি মুস্তাজাবা লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদ। আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির দোয়া ফিরাই না: মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি তার মধ্যে একটা আছি, আমি মুসাফির। আশা করি ইনশাআল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। মহসিন ভাই রতনপুর 650 টাকা করলেন দান। আল্লাহ তুমি দুনিয়া আর আখিরাতে বাড়িয়ে দাও তার সম্মান, আমিন। আরো একজন ভাই 300 টাকা দান করেছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য কবুল করো। আরো একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন কবুল করে নাও। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও, আমিন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পুরা করো। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পুরা